নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার দেখতেই পাচ্ছ ইতিহাস সলভ করাচ্ছি। ছায়া প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর রিকোয়েস্ট করেছে। খুবই গুরুত্বপূর্ণ বই, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি। শচীন্দ্রনাথ মণ্ডল, ঠিক আছে, শচীন্দ্রনাথ মণ্ডল। তোমাদের আজকে যেটা সলভ করব, প্রথম অধ্যায় ইউনিট অন পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতে সমাজ ও রাজনীতি, ঠিক আছে, দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ। সলভ করে দেবো। প্রথম প্রশ্ন দেখো, ফটাফট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন আছে হর্ষবর্ধনের মৃত্যু হয় 647 খ্রিস্টাব্দে। তো দেখো, এটা সলভ করার আগে তোমাদের একটা অনুরোধ করছি, আমার ফেসবুক পেজকে ফলো করবে, সজল ভট্টাচার্য। দেখো, তার লিঙ্ক কিন্তু ইউটিউবে দেওয়া আছে, এবং তার সঙ্গে দেখো তোমরা আমাদের ফেসবুক পেজে দেখো, একটা স্ক্রিনে আমার ফেসবুক পেজ সজল ভট্টাচার্য দেওয়া আছে। আমরা কিন্তু এখানে বিভিন্ন অনুপ্রেরণাদায়ক কথাবার্তা, অনুপ্রেরণামূলক কথাবার্তা বলি, মোটিভেশনাল কথাগুলো বলে থাকি, যেগুলো তোমাদের বাড়ির সবাই, মা বাবা, ভাই বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠি, ঠাকুরমা পিসিমা, দিদিমা, ঠাকুরদা সবাই দেখতে পাবে। প্লিজ অনুরোধ করছি, সজল ভট্টাচার্যের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে। আর আমরা উচ্চ মাধ্যমিকের আজকে নিয়ে আলোচনা করছি, যারা যারা দেখছো প্লিজ অবশ্যই ফলো করবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে হর্ষবর্ধনের মৃত্যু হয়, অ্যান্সার হবে 647 খ্রিস্টাব্দে। দুই দেখে, চোল রাজাদের অন্যতম উপাধি ছিল, অ্যান্সার হবে পান্ডা কুলাসনী, ঠিক আছে, পান্ডা কুলাসনী, ঠিকই বলেছি। পরের প্রশ্ন, দেওয়ানি ইনসা, হয়তো কি দেওয়ানি ইনসা হলো দলিলপত্র সংরক্ষণের বিভাগ। চলো আমাদের পরের প্রশ্ন, 4 জায়গার প্রশ্ন কি বলেছে দেখে নাও তোমরা। 4 জায়গার প্রশ্ন বলেছে মুঘল প্রশাসনের বাদশাহের পরই ছিলেন, অ্যান্সার হবে ভকিল বা প্রধানমন্ত্রী। 5 দেখে, চোল সাম্রাজ্য যে নামে পরিচিত তা হলো, অ্যান্সার হবে চোল মণ্ডলম। দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি। 6 জায়গার প্রশ্ন দেখা যাক কি বলেছে। 6 জায়গার প্রশ্ন বলেছে ইকতার শাসনকর্তাকে বলা হয়, অ্যান্সার হবে মুক্তি বা ইকতাদার। 7 দেখে, পাল আমলে পদাতিক বাহিনীর প্রধানকে বলা হয় বলাধ্যক্ষ। 8 দেখে, মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন, অ্যান্সার হবে আকবর, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 10 দেখে, কৃষি পরাশর গ্রন্থের রচিত হলেন, অ্যান্সার হবে ঋষি পরাশর। 11 দেখে, কলহন রচিত বিখ্যাত গ্রন্থ হল রাজতরঙ্গিনী। 12 দেখে, অভিধান ও চিন্তামণি গ্রন্থের লেখককে হেমচন্দ্র। চলো এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, ভবদেব ভট্ট রচিত একটি গ্রন্থ হলো, অ্যান্সার হবে প্রায়শ্চিত্ত প্রকরণ। 14 জায়গার প্রশ্ন, বিটপাল হলেন একজন বিখ্যাত ভাস্কর। 15 জায়গার প্রশ্ন, পার্সিয়ান হুইল বা পার্সিক চক্র যুক্ত ছিল, অ্যান্সার হবে সেচ ব্যবস্থার সঙ্গে। 16 দেখে, আল মাসিদি ভারতে আসেন, অ্যান্সার হবে বাগদাদ থেকে। চলো পরের প্রশ্ন, 17 জায়গার প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 16 জায়গার প্রশ্ন তো বলেছে, আরেকবার বলছি, আল মাসুদি ভারতে আসেন বাগদাদ থেকে। 17 থেকে, সুলতানি আমলে মিহি সুতোর বস্ত্রকে বলা হয় মাসলিন। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। অর্থাৎ পরের প্রশ্ন 18 থেকে, মার্কো পোলো ছিলেন, অ্যান্সার হবে ইটালির অধিবাসী। 19 থেকে, আব্দুর রাজ্জাক এর বিবরণ থেকে যে রাজবংশের কথা জানা যায় তা হলো, অ্যান্সার হবে সঙ্গম রাজবংশ। চলো পরের প্রশ্ন 20 থেকে প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন 20 থেকে প্রশ্ন বলেছে তারবানিয়া ছিলেন একজন, অ্যান্সার হবে ফরাসি পর্যটক। 21 থেকে, পর্যটকদের যুবরাজ নামে পরিচিত, অ্যান্সার হবে তারভানিয়ে। 22 থেকে প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন, অ্যান্সার হবে পর্তুগালের। চলো 23 জায়গার প্রশ্ন কি বলেছে দেখা যাক। 23 জায়গার প্রশ্ন বলেছে যে লেখাতে যুদ্ধোপজীবনী নারীদের উল্লেখ আছে, তাহলে অ্যান্সার হবে সির, অ্যান্সার হবে সাগর পাল লেখ। 24 দাগের, কাল বিবেক গ্রন্থটি রচনা করেছিলেন, অ্যান্সার হবে জিমুদ বাহন। 25 দাগের, দান সাগর গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। 26 দাগের, ভবভূতি রচিত গ্রন্থটি, অ্যান্সার হবে উত্তর রামচরিত।
চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগের প্রশ্ন, সোমপুর মহাবিহারটি অবস্থিত, অ্যান্সার হবে পাহাড় পড়ে। 28 দাগে, নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন, অ্যান্সার হবে ইটালি। 29 দাগে, তাঞ্জোরের বীরোদশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন, অ্যান্সার হবে রাজরাজ চোল। পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন বলেছে 30 দাগের প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। 31 দাগের প্রশ্ন, তহক কি হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন, অ্যান্সার হবে আল বিরুনি। 32 দাগের প্রশ্ন, আরবে প্রচলিত চিকিৎসা পদ্ধতি যে নামে পরিচিত, তাহলে অ্যান্সার হবে ইউনানি। 33 দাগের প্রশ্ন, কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন, অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। 34 দাগের প্রশ্ন, বিটল স্বামীর মন্দির অবস্থিত, অ্যান্সার হবে বিজয়নগরে। 35 দাগে, পারস্যের পর্যটকদের নাম হলো, অ্যান্সার হবে আব্দুল রাজ্জাক। 36 দাগে, আকবরের আমলে আগ্রা যে সাহিত্যের প্রধান কেন্দ্র ছিল তা হলো, অ্যান্সার হবে ফরাসি। 37 দাগের প্রশ্ন কি বলেছে, 37 দাগে বলেছে প্রশ্ন বলেছে, মুঘল স্থাপত্য রীতির চরম উৎকর্ষ দেখা যায়, অ্যান্সার হবে শাহজাহানের আমলে। 38 দাগে, যে মুঘল সম্রাট সর্বপ্রকার শিল্পের বিরোধী ছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব। এবার দেখো আমি শূন্যস্থান পূরণ সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, যে রাজাদের ড্যাশ রাজাদের উপাধি ছিল ড্যাশ, অ্যান্সার হবে চোল। রাজাদের উপাধি ছিল কড়ার কণ্ঠ। দুই দেখে, মুঘল বাদশারা নিজেদের ড্যাশ ও ড্যাশ মনে করলেও আনুগত্য স্বীকার করেন, অ্যান্সার ঈশ্বরের প্রতিনিধি ও খলিফা। 3 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বলবন জিলিল্লাহ, বিয়ের অ্যান্সার। চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, ড্যাশ যুগে ড্যাশ নামক কর্মচারীরা জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচার করে, অ্যান্সার হবে সুলতানি, দেওয়ান ও দেওয়ানি রিসালত। 5 থেকে, ড্যাশ আমলে ড্যাশ বিভাগের প্রধানকে বলা হয় আরিজি বা মালিক, অ্যান্সার হবে সুলতানি সামরিক। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, দাগ ও ড্যাশ প্রথার প্রবর্তন করেন, ঠিক আছে, দাগ ও হুলিয়া প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। 7 দাগের প্রশ্ন, দফত রটির প্রতিষ্ঠাতা হলেন, অ্যান্সার হবে দেওয়ান ই আর্চ বলবন। 8 দাগে, সুলতানের অধীনে 2 ধরনের জমি ছিল, অ্যান্সার হবে খালিশা ও ইকতা। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে 9 থেকে, মনসব কথার অর্থ হলো ড্যাশ। তো দেখো মনসবদের কথার অর্থ হলো পদমর্যাদা। আর মুঘল সম্রাট মুঘল আমলে মনসবদের প্রথা প্রবর্তন করেন আকবর, সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 10 প্রশ্ন বলেছে, ড্যাশ আমলে রাজকীয় আদালতকে বলা হতো চোল ও ধর্মাসন। 11 থেকে, টোডর মূল 3 ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি প্রবর্তন করেন, সেগুলি হলো জাবাত, এবং এখানে আনসার হবে গল্লা বক্স ও নাকশ। 12 থেকে, হট্টিকা হলো ড্যাশ ভারতের হাট, আর ড্যাশ হলো দক্ষিণ ভারতের, আনসার হবে পূর্ব ও অড্ড। চলো আমাদের পরের প্রশ্ন 13 থেকে প্রশ্ন, ড্যাশ যুগে ড্যাশ বস্ত্র উৎপাদনের জন্য কাশ্মীর বিখ্যাত, আনসার হবে সুলতানি যুগে পশম উৎপাদনে। 14 থেকে প্রশ্ন, সামরিক প্রয়োজনে ভারতে ভালো জাতের ড্যাশ ব্যাপক চাহিদা ছিল, বিজয়নগরের রাজার ড্যাশ বছরে আমদানি করতেন, আনসার এর আনসার ঘোড়ার 12 থেকে 13,000 ঘোড়া। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 15 দাগে, আধুনিক ভূগোলের মহান পিতা নামে পরিচিত, অ্যান্সার হবে মার্কো পোলো, লিব্রেসেও, মারভেলেস দা মন্দে। নামগুলো কঠিন আছে বুঝতে পারলে। ড্যাশের আত্মজীবনীর নাম ড্যাশ, বাবরের আত্মজীবনীর নাম হলো তুজকি বাবরি। খুব সুন্দর প্রশ্ন। 17 থেকে প্রশ্ন, 17 থেকে যে প্রশ্ন বলেছে, আইনি আকবরীতে ড্যাশ রকমের খরিফ ও ড্যাশ রকমের রবি শস্যের উল্লেখ আছে। আইনি আকবরীতে 25 রকমের খরিফ আর 16 রকমের রবি শস্যের উল্লেখ আছে, আনসার হবে বি এর আনসার। ঠিক আছে, এবার দেখো আমাদের পরের প্রশ্ন 18 থেকে প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে ভালো করে দেখো তোমরা। 18 থেকে প্রশ্ন বলেছে যে সুলতানি আমলে মুসলিম সমাজ 2টি শ্রেণীতে বিভক্ত,
একটা সৈনিক আর একটা বুদ্ধিজীবী। 19 দেখে প্রশ্ন, কার্যকরণ ভাবসিদ্ধি গ্রন্থটি রচনা করেন ড্যাশ। অ্যান্সার হবে জ্ঞান শ্রীমিত্র, আর এখানে মাধব হবে অ্যান্সারটা, ঠিক আছে। এখানে 20 দেখে প্রশ্ন, সুলেকুল আদর্শের প্রবক্তা। অ্যান্সার হবে আকবর। আর এটা কি তোমরা জানো, এটা ধর্মগ্রন্থ ফরাসি ভাষা অনুবাদের ব্যবস্থা করেন, ঠিক আছে, তোমরা জানো এটা। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও, ফাটাফাট করে দিচ্ছি। ম্যাচিংয়ের যেটা তোমরা নজর করে দেখতে পারো, প্রথম প্রশ্ন চোল আমল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাণ্ড কুলাসনী। সুলতানি যুগ, দেখো সুলতানি যুগ, অ্যান্সার হবে সির অ্যান্সার মজলিস ই খলওয়াত বলবন। অ্যান্সার হবে এর অ্যান্সার নায়েবত ই খুদাই গল্লাবকস। এটা তো জানো আকবর। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। দেখো 2 দাগের প্রশ্ন যেটা বলেছে আরঘট্ট। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সেচ ব্যবস্থা। বদ্ধ হল। অ্যান্সার এর অ্যান্সার কৃষক। বৃষ্টি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেকার শ্রম। স্থল বাণিজ্য মার্গনক। অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সমুদ্র বাণিজ্য। অ্যান্সার হবে এর অ্যান্সার জাহাঙ্গীর। লিঙ্গায়েত। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শিব। দার্শিক। অ্যান্সার হবে মাজমা উল বাহরিন। আর বহিরাগত মুসলমান হবে ইরানি তুরানি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, চক্রপাণি দত্ত। অ্যান্সার হবে সির অ্যান্সার চিকিৎসা সংগ্রহ। বল্লাল সেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অদ্ভুত সাগর। ভবদেব ভট্ট। অ্যান্সার এর অ্যান্সার দ্বিতীয় বরাহ। জিমুদ বাহন। অ্যান্সার হবে কাল বিবেক। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। জিয়াউদ্দিন বরণী। অ্যান্সার হবে সি এর অ্যান্সার তারিখি ফিরোজ শাহী। ফিরোজ তুগলক। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফতোয়াত ই ফিরোজ শাহী। আমির খসরু। তিনি অ্যান্সার আমির খসরু। অ্যান্সার হবে তুগলক নামা। আর হাসান নিজামি হবে অ্যান্সার হবে তাজ উল মাসির। এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলছে। হুমায়ুন হবে অ্যান্সার হবে বীর অ্যান্সার মীর সৈয়দ আলী। আকবর হবে এর অ্যান্সার আফসুদ সামাদ। বাবর হবে আমাদের হবে কাবুলবাগ মসজিদ। ভরতচন্দ্র হবে অন্নদামঙ্গল। এবার দেখো এখানে এ এবং বিবৃতি দুটোই পড়লাম। পড়ার পরে দেখো খ্রিস্টীয় 10ম শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব রাজবংশ প্রতিষ্ঠিত ছিল সেখানে রাজাই ছিলেন সর্বসেবা এবং অপ্রতিহত ক্ষমতার অধিকারী। আর আরে বলেছে এই সময় রাজাই ছিলেন প্রধান আইন প্রণেতা, প্রধান শাসক, প্রধান বিচারক, প্রধান সেনাপতি। অ্যান্সার বি এর অ্যান্সার, ঠিক আছে। চলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো 2 দাগের যে প্রশ্ন বলেছে বিবৃতি, দেখো বিবৃতি যেটা বলছে ভালো করে দেখো। বলেছে মুঘল প্রশাসনের বাদশাহের পরই ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী। তিনি জনসাধারণের মধ্যে ধর্মনৈতিক প্রচারের দায়িত্ব পালন করতেন। অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ সঠিক ও আর ভুল, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 3 দাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন ছিল 3 প্রশ্ন। বলেছে যে বিবৃতি মোহাম্মদ বিন তুগলকের আমলে ইকতার উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছিল। তিনি ইকতার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিদের সরিয়ে দেন। অ্যান্সার হবে বির অ্যান্সার এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়।
চার দাগের প্রশ্ন, প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের কৃষি অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো অগ্রহারের ব্যবস্থা। আরে বলেছে অগ্রহারের ব্যবস্থার ফলে একদিকে যেমন কৃষি সম্প্রসারণ ঘটে, অন্যদিকে তেমনি সামন্ত প্রথার পথ সুগম হয়। অ্যান্সার পাই, এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন বলছে, সুলতানি আমলে নারীদের কম বয়সে বিয়ে হতো, তারা একান্তভাবেই স্বামীর অনুগত ছিল। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। 6 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 6 দাগের প্রশ্ন বলেছে বিবৃতি, মুঘল দরবারের পৃষ্ঠপোষকতার ভারতীয় ও পার্শ্বিক রীতির সমন্বয় চিত্রকলা রচিত। আরে বলেছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর চিত্রকলার পৃষ্ঠপোষকতা ছিলেন। অ্যান্সার এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। চলো এবার আমি ই দাগের প্রশ্নটা সলভ করাচ্ছি। কি বলেছে দেখো বিবৃতি, চোল মন্দিরের মৃত রাজা ও রানীর মূর্তি প্রতিষ্ঠাতা করে পূজা করত, আর চোল রাজার দৈব সত্যের অধিকারী ছিলেন। অ্যান্সার বির অ্যান্সার বি হলো এর কারণ। বিবৃতি, সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সেনগুণ গৌরবজনক অধ্যায় বি, সেন রাজা তাদের পরিদর্শন বর্গ ও একসময় নানা সংস্কৃত সাহিত্যে রচনা করেন। অ্যান্সার বি এর অ্যান্সার বি হলো এর কারণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ দু দাগ, এবার দেখো 3 দাগে সলভ করছি। এক সেকেন্ড জুম করছি। এখানে যে প্রশ্নগুলো আছে, সুলতানি শাসনের সাম্রাজ্য কতগুলি অঞ্চলে বিভক্ত ছিল? এই অঞ্চলগুলিকে প্রদেশ বলা হয়। অ্যান্সার সি এর অ্যান্সার এ ঠিক, বি ভুল। চলো পরের প্রশ্ন 4 দেখো, পাল যুগের বিচার ব্যবস্থার রাজাই ছিলেন প্রধান বিচারক। মুঘল আমলে মানসবদারি ব্যবস্থার প্রবর্তন করে। দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ ও বি উভয় পরস্পর সম্পর্কিত নয়। ডায়াগ্রামটা দেখে নাও, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডায়াগ্রামটা তোমাদের দেখতে পাচ্ছ, প্রত্যেকটা যুগ কিন্তু দিয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের আমি। এখানে ইকতা ব্যবস্থার গুরুত্বটা দেখে নাও যা দিয়েছে। ইকতা ব্যবস্থার গুরুত্ব এখানে দিয়েছে বিতে বলো, এবং সিতে দিয়েছে। দেখো অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, অ্যান্সার কিন্তু এখানে দেখতে পাচ্ছ, র্যাফল ফিস, তারভানিয়ে, বার্নিয়ে, এর ক্ষেত্রে মানুচি, এর অ্যান্সার হবে ময়কা 9 হস্যু 84 মানুচি। ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 দাগের অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো 3 দাগের, দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে দেখে নাও তোমরা। এখানে বলছে আলবিরনি তহকে কিন্তু মেগাস্তিনিস ইন্ডিকা ইবন বলতে তার রেহাল হবে। ঠিক আছে, এবং আগে পরে মিলাতে হবে। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ, প্রথমে পাল হবে, তারপরে সেন হবে, তারপরে চোল হবে, রাষ্ট্রকূট হবে, সুলতানি হবে, মুঘল হবে। কিন্তু দেখে প্রথমে ইকতা ব্যবস্থা প্রবর্তন হবে, তারপরে খোয়াজা নামের হিসাব পরীক্ষক নিয়োগ, দেওয়ানি, ওজিরত, রাজস্ব দপ্তরের উপর গুরুত্ব আরোপ, ইকতা ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণ, ইকতা ব্যবস্থার মূল কাঠামো বজায় রাখা। অ্যান্সার হবে এর অ্যান্সার। 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন প্রথমে 1 হবে আল মাসুদি হবে, তারপরে 2 হবে আব্দুল রাজ্জাক, 4 হবে তারবানিয়ে, এবং 3 হবে বার্নিয়া, অর্থাৎ সি এর অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো সত্য মিথ্যা, দেখো আমি অ্যান্সার জাস্ট অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য, এর অ্যান্সার। ওকে, 2 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, আমি অ্যান্সারে বলে দিচ্ছি। এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে। আনসার হবে বি এর অ্যান্সার। 3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ সত্য, বি মিথ্যা, সি মিথ্যা, ডি সত্য। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 4 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 4 দাগের যে প্রশ্ন আছে
4 দিকের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এ সত্য, বি মিথ্যা, সি মিথ্যা, ডি সত্য। 5-এর যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 5-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে বিকল্প সমূহ থেকে এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি মিথ্যা। 1 দাগের যে প্রশ্ন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, পড়তে হবে ভালো করে। রাজপুত রাজ্যগুলিতে সামুদ্রা সেনাবাহিনী দিয়ে রাজাকে সাহায্য করত। সেনাবাহিনীর 3টি অংশ, পদাতিক, অশ্বারোহী, হস্তি বাহিনী। এছাড়া ছিল, ঠিক আছে, ভান্ডা গারিক নামের কর্মচারী। এখানে কিন্তু যাদের কাজ ছিল কিন্তু খাদ্য সরবরাহ করা। অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন যেটা বলেছে দেখতেই পারছো, খুব সুন্দর করে তোমাদের সামনে রেখে দিয়েছি। খ্রিস্ট 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতের নানা শিল্পের বিকাশ ঘটে। এই প্রসঙ্গে কামসূত্রের টিকা জয়মঙ্গলা গ্রন্থে যে তেল নিষ্কাশনের যন্ত্রে উল্লেখ করা আছে, অ্যান্সার হবে চক্রিক। চলো আমাদের পরে প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, যে মুঘল আমলে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে হিন্দু, জৈন, গুজরাটি, মুসলিম ও পার্সি বণিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এই বাণিজ্যে নিয়োজিত বেশিরভাগ বণিকরা ছিল গুজরাটি মুসলিম। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। আমাদের 4 দাগের প্রশ্ন, ঠিক আছে, চাঁদাকে প্রশ্ন করেছে, ডক্টর রমেশচন্দ্র মজুমদার মতে আকবর মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেন কিন্তু মারা যান একজন সমন্বয়বাদী হিসেবে। তিনি যে আদর্শের প্রবক্তা, অ্যান্সার হবে সুলই কুল। তো দেখো এটা কিন্তু সলভ করে দিয়েছি আমি। পরের দিন কিন্তু তোমাদের কিন্তু ইউনিট 2টা মানে ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায়টা পরের দিন আমি সলভ করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি। ভক্তিবাদ সুবিবাদ আছে, পরদিন আমি ভক্তিবাদ সুবিবাদটা সলভ করে দেবো। বায়োটাটা সবাই ভালো থাকবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বায়োটাটা সবাই ভালো থাকবে।